আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে যে হেডার মেনুটা বানাইছিলাম একেবারে নতুন স্টুডেন্টদের জন্য, হুম? তাদের জন্য এটা, আবার যারা পুরান স্টুডেন্ট যারা এটা করেন নাই বা কখনো করা হয়নি, তারা এই জিনিসটা করবেন। সেটা হলো হোভার মেনু। হোভার মেনু মিনস, ধরেন আমরা আগে হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, ব্লগ পেজ বানাইতাম। এই যে হোম পেজটা আছে দেখেন, আমি মাউসটা নেওয়ার সাথে সাথে পর একটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা প্রত্যেকটা, ধরেন আমি হোম পেজে আছি, আমি এখানে কাস্টমার যখন এরকম যাবে ক্লিক করবে, যখন সে দেখবে একটু চেঞ্জ হয়েছে তখন তার একটু ভালো লাগবে। হ্যাঁ, দেখেন, এই দেখেন, মানে এই যে মেনুটা, এই মেনুটার হোভার করার সাথে সাথে দেখেন কালার পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, লেখাটা কালো হয়ে যাচ্ছে। ঠিক, এটা একটা ডিজাইন, আমরা তো ডিজাইন করতেছি তাই না? দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে বলা হয় হোভার মেনু। হোভার মেনু বলতে আহ, জিনিসটা একটা এই যে এরকম, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, যারা HTML CSS জানেন তারা অবশ্যই করতে পারবেন। আপনাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি, মেনু তো বানাইতে পারেন, ইটস নট এ ম্যাটার, এটা পারেন, কিন্তু এই হোভারটা আমাকে বানাই দিতে হবে এই যে এরকম। ঠিক আছে? কি কি কাজ করতে হবে, এখানে যাওয়ার পরে লেখার কালার চেঞ্জ হতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে হবে, আর এটা এরকম দেওয়ার সাথে সাথে ঝট করে না, এরকম স্মুথলি যেতে হবে। দেখেন আস্তে আস্তে যাচ্ছে, স্মুথলি যাচ্ছে, কত সুন্দর না? কিন্তু সাডেনলি ফাত ফাত করে গেলে হবে না, এরকম এরকম স্মুথলি যেতে হবে কিন্তু। হ্যাঁ, এই ভুলটাই করবেন সবাই, কিন্তু এরকম না। এখন এই যে হোমে ক্লিক করলাম, অ্যাবাউট এ ক্লিক করলাম, ওগুলো তো পারেন, কোনো সমস্যা নাই। আজকে এটাতে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি এই যে দেখেন, এখানে ক্লিক করলে এরকম, এখানে ক্লিক করলে এরকম, এই জিনিসটা বানাবেন। ঠিক আছে? তো আমাদের এরকম করলে তারপরে যে যেটা দেখাবো সেটা হলো পপ আপ। পপ আপটা পরে আসতেছি, আগে এটা করেন। এটা করার পরে পপ আপটা আমি দিব আর কি, আপনারা করবেন সেটা। হ্যাঁ, একটা মেনুর আন্ডারে অনেকগুলি মেনু, সাব মেনু এগুলি বানাবেন। কিন্তু আমাদের তো হোভার মেনু বানাতে হবে, এই যে আগে এই মেনুটা বানাবেন এরকম আমি যেভাবে বানাইছি, বর্ডার টর্ডার দিয়ে। হ্যাঁ, সব কমপ্লিট করে এটা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।